নমস্কার, আমি সুশান্ত কুমার বেরা, আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি। বেঙ্গল ফ্যাক্সের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে তকমা দিচ্ছে শাসক তৃণমূল। মানে বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক ব্যাপারটা লাগিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুত্বের প্রচার করছে এটা বলা হচ্ছে। ঠিক এটাকে কিভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির বিরুদ্ধে কোনো রকম ইস্যু পাচ্ছে না। স্বাভাবিকভাবেই কোনো একটা তকমা দিতে হবে যাতে বিজেপিকে দমানো যায়, সেই উদ্দেশ্যেই সাম্প্রদায়িক কথাটা উনি ব্যবহার করছেন। বিজেপি এমন একটা দল যেখানে তার পঞ্চনীতিতেই বলা হয়েছে সর্বধর্ম সমভাব, অর্থাৎ সকলকে নিয়েই আর বিজেপি চলতে চায়। আপনারা জানেন, সারা ভারতবর্ষব্যাপী যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে আমরা জয়লাভ করেছি, সেখানে সকলকেই রাখা আছে, সবাই তাতে অংশগ্রহণ করেছে, এখানে কোনো ভেদাভেদ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি নিজে থেকেই ভয় খাচ্ছেন, কারণ উনি একটা বিশেষ সম্প্রদায়কে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছেন আর অন্যরা তাতে বঞ্চিত হয়েছে। স্বাভাবিকভাবেই অন্যরা যখন একত্রিত হচ্ছে, ওনার তখন ভয় ধরে গেছে যে সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি একত্রিত হয় তাহলে বিজেপির পালে হাওয়াটা বইবে। স্বাভাবিকভাবেই যে তকমাটা দিচ্ছে যে সাম্প্রদায়িক, এই তকমা দিতে উনি শুরু করেছেন। উনি ভয় পেয়েই এই কথাগুলো বলছেন। বারংবার বিরোধী শক্তিকে তথা বিরোধী দলনেতা পদে শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, যেমন বারুইপুরে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেখানে ওনাকে বাধা দেওয়া হয়েছে। ঠিক এতে কি ভয় পাচ্ছে শাসক তৃণমূল, কি মনে হয়? এটা তো স্বাভাবিক ভয় পাবি, কারণ দেখুন যেভাবে বাংলায় আজকে অপশাসন শুরু হয়েছে, কোনো জায়গায় কোনো বিষয় সুরক্ষা নেই, আজকে মন্দিরটাও সুরক্ষা নেই। আমাদের বিরোধী দলনেতা সম্মানী শুভেন্দু অধিকারী বারুইপুরে যে ঘটনাটা ঘটলো, যেখানে ভাঙচুর, মন্দিরকে ভেঙেছে, অগ্নিসংযোগ করেছে, সেখানে তো উনি যাবেনই। সেটা তো আর হিন্দু বলে যাচ্ছে এমনটা তো নয়, কিন্তু একটা মন্দির ভাঙা হচ্ছে, উনি তো নিজে একজন হিন্দু, তা উনি ওখানে তো যাবেন। কিন্তু ওনার যাওয়ার জায়গায় যে বাধা, যে ওনাকে আটকাতে হবে, যে কোনো প্রকার আটকাতে হবে, কারণ এখানে হিন্দু ঐক্য হয়ে যাবে, সেই জন্য ওনাকে আটকাচ্ছেন। ছলে বলে কৌশলে ওনার গাড়িকে আটকাচ্ছেন, পথ অবরোধ করে দিচ্ছেন, হামলা করছেন গাড়ির ওপর। তো এইভাবেই যেভাবে হোক বিরোধী দলনেতাকে আটকাতে হবে, এই পরিকল্পনা নিয়ে উনি এগিয়েছেন। আর সুরক্ষা বলে তো কিছুই নেই, মানুষের যেমন সুরক্ষা দিতে পারে না, মন্দিরগুলোতেও সুরক্ষা দিতে পারে না। সেই জন্য আজকে বর্তমানে বাংলার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যেভাবে অপশাসন শুরু হয়েছে, এর থেকে মুক্তি চায়, বাংলার মানুষ মুক্তি চায়, সেই জন্য সকল বিজেপি মুক্তি হতে চায় সকল। 2026-এর প্রচারে কোন এজেন্ডাকে গুরুত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি? ঠিক কোন এজেন্ডা সামনে আসতে পারে? দেখুন, 2026-এর নির্বাচনকে সামনে রাখে যেটা আমাদের সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার, সেই সরকারের যে যোজনাগুলো আছে, যে যোজনাগুলো সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে, অনেক এমন যোজনা আছে যেগুলো বাংলার বুকে কার্যকরী লাগু হতে দেয়নি, সেই সমস্ত যোজনাগুলো তো আমাদের সামনের দিকে থাকবেই। তার সাথে সাথে আমরা যেখানে যেভাবে অত্যাচারিত হচ্ছি, আমরা যেখানে যেভাবে বঞ্চিত হচ্ছি, সেই বঞ্চনার শিকার এবং অত্যাচারের শিকার যেগুলো হচ্ছে, ভবিষ্যতে যদি সেগুলো না হয়, তার দিকে লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাব। মোহন ভাগবত সম্প্রতি আপনার 10 দিনের রাজ্য সফর করেছিলেন, বিভিন্ন জায়গায় তিনি সভা করেছেন। তো এই যে 10 দিনের রাজ্য সফর, এটা কি বাড়তি অক্সিজেন যোগাবে বঙ্গ বিজেপিকে, কি মনে হয়? দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধাসংঘ চালক উনি এসেছেন। প্রত্যেক বছরই হয় কোনোবারে সরকার্যবাহী আসেন, কোনোবারে সংঘ চালক দিয়ে আসেন। সেই হিসাবে ওনার এবারে পশ্চিমবঙ্গে প্রবাস ছিল। সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে, সংঘ যেহেতু সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সেই জন্য সমাজ জগরণের কাজে ওনাদের তো ভূমিকা থাকে। তো উনি সেই পূর্বাভাসে এসছেন, এসে এখানে সংঘের যে কার্যপদ্ধতি আছে, সেই কার্যপদ্ধতির বিস্তার কিভাবে হবে, কিভাবে মানুষের সাথে আর জনসম্পর্ক তৈরি হবে, সমাজের যে কাজ যেগুলো আছে সেগুলো বাকি রয়ে গেছে, কিভাবে আমরা আর সেগুলো করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে উনি চর্চা করেছেন। তো এই স্বাভাবিকভাবেই এটাও বিরোধীদের কাছে একটা ভয়ের তকমা হতেই পারে, কিন্তু সংগঠনের দিক থেকে, যে সংগঠনের উনি প্রধান আছেন, সেই সংগঠনের দিক থেকে বিচার করে উনি প্রবাস করেছেন। এখানে তৃণমূল ভয় খাওয়ার কি আছে আমি জানি না, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান এবছর এসছে, পরের বছর আসবে, প্রতি বছরই আসবে। 2026-এর আগে, মানে এটা 2025 সালে হঠাৎ করে এত দিনের একটা লং সফর, এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? দেখুন, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ সমস্ত দিক থেকে অত্যাচারিত, বঞ্চিত হয়ে আছে, এখানকার মানুষ কোনোভাবেই কোনো সুবিধা পাচ্ছে না। সর্বোপরি বাংলাটা যেভাবে দাঁড়িয়ে আছে, বাংলাটা একটা বারুদস্তূপে দাঁড়িয়ে আছে। আজকে কাশ্মীর যেখানে শান্ত হয়ে গেল, কিন্তু বাংলার সেই জায়গাটা শান্ত আর হচ্ছে না। পাশেই বাংলাদেশ আছে, যে ঘটনা ঘটছে, আমাদের সেটা সকলকে মাথায় রাখতে হবে।
আগামী দিনে পশ্চিমবঙ্গের হাল এরকমই হবে। সেই জন্য পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে না বাঁচাতে পারলে আমাদের হাল ভালো থাকবে না, আমরা এখানে শান্তিতে থাকতে পারবো না। সেই পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য রেখে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ একটা আর ভালো জায়গায় থাকে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে শান্তিতে থাকে, পশ্চিমবঙ্গ যাতে সুরক্ষিত থাকে, তার দিকে লক্ষ্য রেখে আমাদের আগাতে হবে। আহ আপনি তো দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচন হয়েছেন, আরামবাগ জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা। এর আগের বার অর্থাৎ 2024-এর যখন লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে প্রায় জয়ী সিট বলা যেতে পারে, একদম জেতা সিট, সেই জেতা সিট আপনাদের হাতছাড়া হয়েছে। 2026-এ এই চিত্র কি দেখা যেতে পারে, নাকি পরিবর্তন আসবে আপনার হাত ধরে, কি মনে হয়? দেখুন, আমরা লোকসভায় যেটা আমরা পিছিয়ে গেছি, সেটার কারণ হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট আছে, সেটা তো আপনারা জানেন। আর বিশেষ করে একটা বিধানসভায় আমরা একটু বেশি পরিমাণে পিছিয়ে পড়েছি। তো সেই বিধানসভার সাংগঠনিক দিক থেকে একটু দুর্বল থাকার কারণে হয়তো পিছিয়েছি। কিন্তু আরামবাগ মহকুমায় যে 4টি বিধানসভা আছে, সেখানে আমরা বিজেপিকে প্রায় তৃণমূলকে প্রায় আমরা নিশ্চিহ্নই করে দিয়েছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি, আগামী বিধানসভা নির্বাচনে যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় আমরা জেতার লক্ষ্যে আগাবো। তবে আমাদের টার্গেট আছে পুরো 7টাতেই আর আমরা জিতে জয়লাভ করে পশ্চিমবাংলার বুকে আর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে চাইছি। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে বিভিন্ন সময় গোষ্ঠী কন্দল, অর্থাৎ তৃণমূল সম্প্রতি বলছে যে তাদের মধ্যে অনেক গোষ্ঠী কন্দল রয়েছে। এই গোষ্ঠী কন্দলের জায়গাতে মানে আপনার জেলাতে এই ধরনের কি কন্দল কোনো রয়েছে নাকি? না, এরকম গোষ্ঠী কোন্দল এখানে ওরকম নেই। এখানে দায়িত্ব কেউ পেলো আর কেউ পায়নি। যে পায়নি একটু মন খারাপ হয়, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, আমরা সব একই আছি। এটা যারা তুলছে তাদের ওদেরই বেশি গোষ্ঠী, ওদের আদি নব্য অনেক ভাগ আছে। ওরা নিজেদের গোষ্ঠীটাকে ধামা চাপা দেওয়ার জন্য বিজেপির উপর তকমা লাগাচ্ছে। ভারতীয় জনতা পার্টির গোষ্ঠী বলে ওরকম কিছু হয় না। শুভেন্দু অধিকারী দাবি করেছেন 180 ভোটে জিতবো, মানে 180টা সিট পাবেন দাবি করেছেন। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এর আগে 2021 সালে বলা হয়েছিল 200 পার করে যাবে, সেখান থেকে সংখ্যাটা কমে 180। কুণাল ঘোষ দাবি করেছেন 30টা সিটও পাবেন না। ঠিক এই জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, কুণাল ঘোষ যা বলছে তো ওনার মতো করে বলে দিচ্ছে যাতে মানুষ খাবে, সেরকম মুখরোচক কথা উনি বলেন। কিন্তু আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা উনি যেটা বলেছেন এটাই বাস্তব। কারণ আমরা যেভাবে যে জায়গায় যে লোকসভাগুলো আমরা এগিয়ে আছি, সেই সমস্ত লোকসভাগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে বিচার বিশ্লেষণ করেই উনি সঠিক কথা বলেছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে আমরা 180 পাবো, এই টার্গেটই আমরা আগাবো। আরামবাগ লোকসভার ক্ষেত্রে কি দাওয়াই হবে আপনার, মানে ঘর গোছানোর জন্য কোন মন্ত্র কাজ করবে সুশান্ত বেরার? না, দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে সংগঠন মজবুত করতে হবে। সংগঠনই শেষ কথা বলবে। বুথ ভিত্তিক সংগঠন যদি মজবুত থাকে আর কোনো বিশেষ কিছু দরকার হবে না। সেই সংগঠিত বুথই একদিন আমাদেরকে বিধানসভা দেবে। আর বিধানসভা পেলে পুরো মহকুমা কেন, পুরো আরামবাগ সংগঠন গেলে আমরা জয়লাভ করবো। কি বার্তা থাকবে আগামী দিনের জন্য? আগামী দিনের জন্য বার্তা থাকবে যে সকলে আর আসো একসাথে কাজ করি, প্রথম। আর দ্বিতীয় বার্তা থাকবে, বাংলায় যে অপশাসন চলছে তার হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। সবাই আমরা এক হয়ে বাংলাকে বাঁচাই, এসো চলো বাংলা বাঁচাই। এখন সোশ্যাল মিডিয়াতে একটা চর্চা হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, চলো এবার বিধানসভা জেতায়। তাহলে কি বলা যাচ্ছে মুসলিমরা মানে মাইনরিটিরা তারা কি কোনোভাবে সরে যাচ্ছে বিজেপির থেকে? না, এইরকম সরে যাবার প্রশ্ন ওঠেই না। প্রথম কথা হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক কাঠামো আছে সেখানে মাইনরিটি মোর্চা আছে, অর্থাৎ সংখ্যালঘুদের জন্য মোর্চা আছে, তার প্রমুখ আছে এবং মন্ডল স্তর পর্যন্ত আমাদের সংখ্যালঘু কার্যকর্তাদের জন্য দায়িত্ব দেওয়া আছে। তো স্বাভাবিকভাবেই আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে অসংখ্য হিন্দু, অসংখ্য মুসলিম সবাই তাদের দায়িত্ব নিয়ে কাজ করছে। এখানে কোনো ভেদাভেদ বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সাম্প্রদায়িক বলে এর আগেও কতবার বলেছে, যাতে করে বিজেপিকে দমাতে পারা যায়। এইরকম তকমা উনি দিতেই থাকেন। এই তকমা কাজ হবে না। কাজ যেটা হবে যে ভারতীয় জনতা পার্টি সকলের জন্য দরজা উজাড় করে রেখেছে, সকলেই আসবে, সকলেই ভোট দেবে, সকলের উন্নয়ন হবে, সকলেই থাকবে, এই মতবাদে আমরা বিশ্বাসী। আপনারা জানেন, বিগত দিনে যে সমস্ত রাজ্যে নির্বাচন হয়েছে সে সমস্ত রাজ্যে যে রেজাল্ট আছে সেখানে কি আর মাইনরিটিদের ভোট পায়নি? না, মাইনরিটিরা থাকেনি, সকলকে নিয়েই কাজ করেছে। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় এই তকমাটা দিতে থাকে আর চলতে থাকে। ধন্যবাদ। নমস্কার।